ইন্ডিয়ার মিটিং এ যাওয়া হয়নি বলে তার মানেই তার একটা ব্যাখ্যা এটা ঠিক নয়। কাল বা পরশু মিটিংটা করা যেতে পারত। কলমি শাকের ক্যাশ মেমো বলে চলতি বাংলায় একটা কথা আছে। তৃণমূল কংগ্রেস অনেকটা ওই রকম জায়গায় চলে গেছে। ইন্ডিয়ার মিটিং এ তৃণমূল কংগ্রেস নেই বলে কেউ কেউ একটা বিভ্রান্তিকর প্রচার করছে। বিষয়টা খুব স্পষ্ট করে বলে দেওয়া ভালো যে আজ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল, ফলে আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। আর ওখানে একদিন কোনো বৈঠকে যাওয়া হয়নি বলে তার মানেই তার একটা ব্যাখ্যা এটা ঠিক নয়। আর তাদেরও অত তাড়াহুড়োর কিছু নেই। কাল বা পরশু মিটিংটা করা যেতে পারত। আদানি ইস্যু গুরুত্বপূর্ণ, নিশ্চিতভাবে সংসদে প্রশ্ন উঠতে পারে, প্রশ্ন উঠবে, বিতর্ক হবে, কিন্তু আদানি ইস্যুতে যদি লাগাতার সংসদটাকে অচল করা হয়, বন্ধ করে দেওয়া হয় বিক্ষোভের জেরে, তাহলে বহু রাজ্য তাদের তো কিছু সমস্যা বলার আছে। আমাদের বাংলার যে ইস্যু আছে, 100 দিনের টাকা দিচ্ছে না, আবাসের টাকা দিচ্ছে না, হলদিয়া পেট্রোল, মানে নানা রকম যে বিষয়গুলো রয়েছে, তো সেইগুলো নিয়ে তো আমরা সংসদে আমাদের বক্তারা তুলবেন। তো যদি শুধু আদানি 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 করে হাউসটাকে বন্ধ করা হয়, তাহলে তো বিজেপিরই সুবিধা। কাউকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, বিভিন্ন রাজ্যের সমস্যাগুলো কেউ তুলতে পারবে না। তাহলে কি বিজেপির সুবিধা করে দেওয়া হচ্ছে? আমরা আবার বলছি, আদানি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু আদানি আদানি করে যদি গোটা সেশনটাকে বন্ধ করে দেওয়া হয়, তাতে তো বিজেপির উদ্দেশ্য চরিতার্থ হবে। যারা এক মঞ্চে যেদিন আসে পরের দিন তাদের মধ্যে কোনো দল মধ্যখান থেকে ভেঙে যায়, তারা কি বিজেপির সঙ্গে লড়াই করে? কলমি শাকের ক্যাশ মেমো বলে চলতি বাংলায় একটা কথা আছে। এরকম কাঁঠালের আমসত্ব, এটাও একটা প্রবাদ আছে। তৃণমূল কংগ্রেস অনেকটা ওই রকম জায়গায় চলে গিয়েছে। ওদের অবস্থা, ওরা আত্মমুগ্ধতায় মগ্ন, মৃগনাভির মতো অবস্থা, নিজ গন্ধে নিজ। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল সেই তকমা খুইয়ে আজকে জাতীয় কর্মসমিতির মিটিং ডেকে। পশ্চিমবঙ্গের মানুষের ক্রমবর্ধমান জনরোষ, ক্ষোভ, এবং আজকে পাহাড় থেকে সাগর পর্যন্ত যেভাবে মানুষ নির্ভয় হয়ে গিয়ে নিরুপায় নিশ্চলতা কাটিয়ে প্রতিবাদ করছে, তার থেকেই দৃষ্টি ঘোরানোর জন্য এ ধরনের বিবৃতি।